SuMiTrA কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি লেমন চিকেন। বন্ধুরা, চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আজকের আমি মশলা রেডি করেছি। পরিমাণ মতন আদা, পরিমাণ মতন রসুন, 6টা পেঁয়াজ, শুকনো লঙ্কা 4টে, তেজপাতা 2টো, গরম মশলা 2 টুকরো, লেবু। আজকের আমি লেমন চিকেন বানাবো বা লেবু চিকেন। আলুগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াটা আঁচে বসালাম। কড়াটা গরম হবার পরে পরিমাণ মতন তেল দিয়েছি, সাদা তেল। তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা। দেবার পরে রসুন দিয়েছি, বাটা ছিল, দিয়ে খুন্তিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো কুচে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে যে আদাটা বেটে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। এই চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এরপর চিকেনগুলো দিয়ে দিলাম। এরপরে মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে পরিমাণ মতন হলুদ দিলাম, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ ধরে মাংসটা ঢাকা দিয়ে ভালো করে কষে নেব। এই চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, মাংসটা 15 মিনিট ধরে ভালো করে কষে নিলাম। নিয়ে আমি পরিমাণ মতন গরম জল দেব। ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, আরও 15 মিনিট ধরে মাংসটা ফুটিয়ে নেব।
চিকেনটা হয়ে এলে আমি যে লেবুর টুকরোটা কেটে রেখেছিলাম সেই লেবুর রসটা আমি দিয়ে দেব। বন্ধুরা, লেবু রসটা আমি দিয়ে দিলাম। লেবু রসটা দেবার পরে যে লেবুর টুকরোটা ছিল সেইটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম, যাতে লেবুর সুন্দর গন্ধটা আসে। বন্ধুরা, 1 মিনিট আঁচে রেখে চিকেনটা নামিয়ে নেব। চিকেনটা আমার রেডি, আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। বন্ধুরা, তোমরা এইভাবে ঘরে বানিয়েও কেমন হয়েছে আমাকে জানিও। বন্ধুরা, গরম ভাতের সঙ্গে এইটা খেতে খুব ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। পরে রান্নাতে আবার দেখা হবে।